গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজ আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তো এতদিন ভিডিও না বানানোর কারণ হচ্ছে আমার এক্সাম ছিল আর আমার মা খুব অসুস্থ ছিল। তো আমার এক্সাম শেষ হয়ে গেছে আর এখন আমার মা সুস্থ হয়ে গেছে। তো আমি আজ থেকে কন্টিনিউ ভিডিও বানাবো। তো আজ হচ্ছে সরস্বতী পূজা। তো আমি সকালে ঘুম থেকে উঠে গেছি। তো এখন আমি স্নান টান করে নেবো। বাড়িতে প্রথমে পূজা হবে, তারপর আমাদের রথা গ্রামে যেসব মণ্ডপ হয়েছে, পূজা হয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো বন্ধু, দেখা যাক। তো আমি স্নান করে চলে এসেছি, এবার আমি রেডি হব। তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি, দেখছি ঠাকুরমশাই চলে এসছে বাড়িতে। তো পুজো শুরুও হয়ে গেছে। তো চলো এবার বসা যাক পুজোতে। বল নমো নমো ভদ্র কাল্যই নমো নিত্য সরস্বত্য নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ এষ স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো সরস্বত্যই নমঃ। দিন দে তো পুজো আমাদের কমপ্লিট। এই যে জেঠু পুজো করে নিয়েছে। হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। সবাই আজকে পুজো ভালো কাটাও, সুস্থভাবে কাটাও। তো আমার বাড়ির পুজো এখনই কমপ্লিট হলো। জয় মা সরস্বতীর জয়। তো মায়েরও পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো আমার মা আজকে আমার ভিডিও করে দিয়েছি, ছোটো ছোটো কিছু ক্লিপ তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমার মা এখন সুস্থ আছে। তো এবার আমি স্কুল যাব। তো আজ সরস্বতী পুজোতে আমি কীরকম সেরেছি সেটা তোমায় দেখাচ্ছি। তো আজকে আমি একটা হলুদ কালারের শাড়ি পরেছিলাম। তো আমার ফুল লুকটা তোমায় দেখাচ্ছি, কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দেখতেই পাচ্ছ আমার ফুল লুক। তো এইদিকে আমার মা মাছ কাটছে, আজকে সিজনও তাই জন্য। তো আরও মাছ কেটেছে, এক এক করে মাছ আসছে আর মাছ কেটে যাচ্ছে আমার সিজনের জন্য। সকাল থেকে তো প্রচুর মাছ এসেছে, তো কেটে যাচ্ছে এখন। তো আমার সরস্বতী পুজো হয়ে গেছে, তো আমি একটু পরে এবার স্কুল যাব। তো আজকে তো সিজনও আর সরস্বতী পুজো দুটো একদিনই, তো জানোই নিশ্চয়ই। তো সেই জন্য তো মা তোমার মাছ টাছ কাটছে, দেখতেই পাচ্ছ। তো মা মাছগুলো কাটছে, তো মায়ের কাজে আমি একটু হেল্প করে দিই, কারণ মা এত কিছু একাই সামলাতে পারবে না। তাই মায়ের কোনো কাজে যদি আমি কাজে যদি হেল্প করতে পারি তো খুব ভালোই লাগবে। তো দেখি কোনো মায়ের কাজে যদি হেল্প করতে পারছি, তারপর আমি স্কুল যাব। তো আমি ভেবেছিলাম মায়ের অনেক কিছু কাজে হেল্প করতে পারবো, কিন্তু সেভাবে কিছুই করতে পারিনি, কারণ শাড়ি পরেছিলাম, তাই করতে পারলাম না, শুধুমাত্র জলটাই ভরলাম। তো এবার আমি স্কুল যাব, চলো দেখা যাক। তো ফার্স্টে ভেবেছিলাম আমরা স্কুল যাব, কিন্তু আমার আরও বান্ধবীগুলো না আসার কারণে প্রথমে আমরা ক্লাব চলে গেছিলাম। তো ক্লাবে আমরা ওইখানে ঠাকুর দেখলাম, খানিক্ষণ বসেছিলাম, তারপর আমরা স্কুল গেছিলাম। তো ক্লাবের ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছিল। আর ক্লাবটা তোমায় দেখাচ্ছি, দেখো। তো ক্লাবে এখন অবধি পুষ্পাঞ্জলি হয়ে ওঠেনি, কারণ ওদের ঠাকুর আসতে লেট করেছে, এক টাইম বলেছে আর এক টাইমে আসছে। তো সেই জন্য ওরা এখনও কেউই পুষ্পাঞ্জলি দেয়নি, ওদের লেট হবে বললো পুষ্পাঞ্জলি দিতে। তাই বললাম কিছুক্ষণ থাকি তোদের সাথে। আর এখন বাড়ি আনা হয়নি, তো বাড়ি আনা দেখিনি, তারপর আমি চলে যাবো আর বান্ধবীগুলো যখন আসবে তখন। আর তারপর তো আমি আবার কলেজ যাবো, তোমাদের কলেজ সব সিনগুলো দেখাবো। আর তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে? আমি তোমাদের সারাদিনকে ক্লিপটি দেখাবো। তো এখন আমার সব বান্ধবীগুলো চলে এসছে, দেখতে পাচ্ছ ওরা সব কী করছে পেছনে। দেখো, সব বান্ধবীর সঙ্গে তোমার পরিচয় করাচ্ছি। মিষ্টু ডার্লিং, সুপ্রীতি ঘোষ। ওই ম্যাডাম এখন ছবি তুলে শেষ হয়নি, অনেকগুলো পোস্ট দিচ্ছে আর একজন তুলে দিচ্ছে। ওই যে ফটো তুলে এখনো শেষই হয়নি, এখন অনেক রকম কায়দায় ফটো তুলবে।
ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর এই হচ্ছে মনামি, খুবই সুন্দর লাগছে। তো এটা হচ্ছে আমাদের রথরাই হাই স্কুল। এখানে আমি ক্লাস 12 অব্দি পড়েছি। ছোটবেলায় আমরা এইখানটাতে সরস্বতী পুজো করতাম, রুম নাম্বার 10-এ এইখানে। তো এবার এটা করেছে রুম নাম্বার 7-এ। দেখাচ্ছি, স্কুলটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে ঠাকুরটা হয়েছে, সেখানে দেখাচ্ছি। আর তখন আমাদেরকে ক্লাস 10 আর 12-এর দায়িত্ব দেওয়া হতো। এই যে আমাদের স্কুলের ঠাকুর। স্কুলে থাকার সময় আমরা করেছিলাম পুজো, এখন তার হয় না। এবারে কলেজ যাব, তখন তোমাদের কলেজে ঠাকুরটা দেখাবো। পুজো হয়ে গেছে না? প্রসাদ পুজো হয়ে গেছে। তো আমাদের স্কুলে এখন ঠাকুর দেখা হয়ে গেছে। তো আরও সব বান্ধবীগুলো এখন আসেনি, ওদের এখন অঞ্জলি দেওয়া হয়নি। তো ওদেরকে বেকাল বেরোতে নেবো আমরা। তো এখন আমি তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমি কলেজ যাব। আর এই যে আমার বান্ধবী এখন ছবি তোলার জন্য ব্যস্ত হচ্ছে। তো ঠিক আছে, এবার আমি ওর কটা ছবি তুলে দিই, তারপর আমি কলেজ চলে যাব। আর আরও যদি বান্ধবীগুলো আসে তাহলে তোমাদের দেখাচ্ছি ব্লগে। তো আমি যাচ্ছি এবার বাড়ির দিকে। অঞ্জলি দিয়ে ভাঙল তো? তো আমি এবার বাড়ির রাস্তায় গেছি। তো বাড়ির রাস্তায় যেই ঠাকুরগুলো দেখতে পাচ্ছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। চলো, এই বাড়ির রাস্তায় আরেকটা ঠাকুর হয়েছে, সেটা তোমার দেখাচ্ছি। চলো। কেমন আছে বলো? ভালো নাই। ব্লগ বানাচ্ছ? এটা তো এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। খুব তাড়াতাড়ির মধ্যেই আছি, বুঝতেই পারছো, কারণ এখান থেকে রেডি হয়ে পড়ে তারপর কলেজ যেতে হবে, তাই খুব তাড়াহুড়ি করছি। তো বাড়িতে কিছু খেয়ে নেবো, তারপর আমি চলে যাব। চলো। তো আমি এবার বাড়ি চলে এসেছি। তো এবার আমি বাড়িতে রেডি রেডা হয়নি, তারপর আমি চলে যাব হাতিমপুর কলেজ। চলো। তো আমি এবারে যাচ্ছি দুর্গাপুর, খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার যাচ্ছি কলেজ যাব, তারপর তোমার দেখাচ্ছি। চলে যাওয়া যাক। আমি এখন বাস স্ট্যান্ড যাচ্ছি, বাস পরে ওটা যাবো, সেটাই চলে যাবো দুর্গাপুর। তো চলো যাওয়া যাক। তো আমি সরস্বতী সকালটা আমি কি করলাম সেটা শুধুমাত্র এখন দেখাচ্ছি। এর পরের পার্টে আমি বিকাল থেকে সন্ধ্যে অবধি কী করলাম সেটা দেখাবো, কারণ না এটা যদি আমি দেখাই এখন তাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা, সেই জন্য আমি শুধুমাত্র সকালটা এখন দেখাচ্ছি। নেক্সট পার্টে আমি বিকাল থেকে সন্ধ্যে অবধি কী করলাম বা কলেজে কী করলাম সেটা তোমায় দেখাবো। তো এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের দিনটা ভালো কাটাও, এখন খাবো তো টাটা, দেখা হচ্ছে।